দার্শনিক ইয়োহান গ্যাটে বলেছিলেন, অন্য ভাষা ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক ব্যতীত কোনো দেশেরই সাহিত্য সম্পূর্ণ হয় না। ঠিক তেমনই কিন্তু ঘটেছে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে। ১৩শ শতাব্দীর শুরুর দিকে বাংলায় মুসলিম শাসনের শুরু করেন বখতিয়ার খিলজি। তবে পুরো বাংলা মুসলিম শাসনের অধীনে আসতে লেগে যায় আরও ১০০ বছর। তারপর ১৬শ শতাব্দীতে মোগলদের আগমনের পর বাংলায় যুক্ত হয় ফার্সি ভাষার শব্দ। মোগলদের রাজভাষা ছিল ফার্সি, সেই সাথে বাংলায় যুক্ত হয় তুর্কি ও আরবি শব্দ। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষায় সবচেয়ে বেশি আছে ফার্সি শব্দ। মূলত দুটি কারণে ফার্সি ভাষা জনপ্রিয়তা লাভ করেছে। এর একটি হলো দাপ্তরিক প্রয়োগ, অন্যটি সাহিত্যকর্মে ফার্সি শব্দের ব্যবহার। বাংলা ভাষায় প্রচলিত ফার্সি শব্দের মধ্যে আছে লাল, খোদা, কাগজ, নামাজ, চশমা, আওয়াজ, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি ইত্যাদি। এছাড়াও তুর্কি শব্দের মধ্যে আছে বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, বন্দুক ও বারুদ। সবশেষ বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফার্সি, উর্দু শব্দের অভিধান গ্রন্থে প্রায় ৪,৫০০ ফার্সি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৮৩৬ সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে প্রধান এবং বাংলাকে দ্বিতীয় রাজভাষা ঘোষণা করা হয়। এরপর থেকেই কমতে থাকে ফার্সি ভাষার প্রভাব। তবে তারপরও হারিয়ে যায়নি বাংলা ভাষায় ফার্সি ও তুর্কি ভাষার ব্যাপক প্রচলন।